হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এক দুর্দান্ত স্বাদের মাটনের রেসিপি আর সাথে মিষ্টি পোলাওয়ের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আজকের এই মাটনটা আর মিষ্টি পোলাওটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। দেখুন, আমি কিন্তু মাটনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোর কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাটনটা আমি আগে সেদ্ধ করে নেব। তার জন্যই আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই যে মাটন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা ভাত, পোলাও, রুটি, নান, পুরি যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন। মাংসটা দিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 2 চামচ লবণ। এবারে আমি হাত দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে দেবো যাতে হলুদ আর লবণটা প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এবারে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসারের ঢাকা বন্ধ করে দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে হতে চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া যাক মাংসের জন্য। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়ে নেব পেঁয়াজ। এবার মশলাটার খুব মিহিভাবে আমি পেস্ট করে নেব। দেখুন, মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। এখানে আমি গোটা গোটাই আলু নিয়েছি, যেহেতু আলুগুলো খুব বেশি বড় না আর মাটনে আলু থাকবে না তা তো হয় না। এবারে আমি আলুর ওপরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আজকে রান্নাটি আমি সর্ষের তেলেই করছি। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর গোটা জিরে। এবারে এখন আমি দিয়ে দেব এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট মতন ভেজে নেওয়ার পরেই আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবারে মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে দেব সামান্য লবণ। এবার লবণটা দিয়ে নিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতেই যখন দেখবেন মশলাটা শুকিয়ে আসছে, এখানে যে আমি জলটা দিলাম এই জলটা কিন্তু আমি এমনি নর্মাল জল দিইনি। আমি যে মাংসটা সেদ্ধ করেছিলাম সেই মাংসটা সেদ্ধ করার যে জলটা বেরিয়েছিল আমি এই জলটা দিয়েই কিন্তু এই মশলাটা কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার আমি মশলাটাকে এভাবেই কষিয়ে নিয়েছি। মশলাটা আপনি যতক্ষণ ধরে কষাবেন দেখবেন মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর এই মাটনের জন্য কিন্তু মশলা বলুন, মাংস বলুন, আলুর সাথে বলুন, যত বেশি করে কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে। এবারে আমি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে নিয়ে
আমি আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটনগুলোকে। মাটনটা দিয়ে নিয়েছি, এবারে মাটনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাংসটাও একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো টক দই। দইটা যখনই দিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি মাংসটা কষানোর সময় একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ধৈর্য সহকারে কষাতে হবে, তাহলেই কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসবে। বলেইছিলাম আগেও, এখনও আবার বলে দিলাম। মাংসটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধৈর্য সহকারে কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি 2 থেকে 3 বার এভাবেই কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখনই আমি এখানে ঢাকা দিয়ে রাখবো। আমি 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 8 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে না আজকের মাটনটা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই দুর্দান্ত স্বাদের মাটনটি একদম রেডি হয়ে গেল। আজকের এই মাটনের সাথে কিন্তু আমরা মিষ্টি মিষ্টি পোলাও খাবো, যেহেতু ঝাল ঝাল মাটনের সাথে একটু মিষ্টি পোলাও ভালো লাগে। তাহলে চলুন এবার মিষ্টি পোলাও রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে মাটনটা তো রেডি হয়ে গেল। মিষ্টি পোলাওয়ের জন্যই আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আজকে পোলাওটা আমি হাঁড়িতেই করব। হাঁড়ি বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। আজকের এই পোলাওটি আমি গোবিন্দভোগ চালে করছি না, এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে চালটা দিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট চালটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নিয়ে এবার আমি চালটাকে আরেকটু ভেজে নিচ্ছি।
এবারে এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে নিয়েও আবারও আমি একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আপনারা চাল যতটা নেবেন তারই ডবল পরিমাণে জল দেবেন। যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 4 কাপ জল দিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা প্রায় শুকিয়েই এসেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার এটাকে ঢেকে দেব। এভাবেই আমি ঢাকা দিয়ে এটা রান্না করতে থাকবো। দেখুন ঢাকা খুলে নিয়েছি। এবারে জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে নেব মিষ্টি অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। চিনিটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন জল কিন্তু পুরো শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু এই পোলাওটাও পুরো ঝরঝরে হয়ে গেছে। এখনই এইভাবেই নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে মিষ্টি পোলাও। আজকের এই মিষ্টি পোলাও আর সাথে দুর্দান্ত স্বাদের মাটন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।